আশহাদু আন লা ইলাহা ইল্লা আল্লাহ ওয়া আশহাদু আন মুহাম্মাদ রাসূলুল্লাহ। আমেরিকায় লাগাতার ইসলাম ধর্ম বেড়েই চলেছে। অবশেষে ডোনাল্ড ট্রাম্পের মেয়ে ইসলাম ধর্ম গ্রহণ করলেন। বন্ধুরা, বর্তমান বিশ্বের সবথেকে শক্তিশালী দেশ হচ্ছে আমেরিকা। দেশটিতে দিন দিন বৃদ্ধি পাচ্ছে ইসলাম ধর্ম গ্রহণকারী মুসলিমদের সংখ্যা। মার্কিন গবেষণা সংস্থা পিউ রিসার্চ সেন্টারের তথ্য মতে প্রতি বছর আমেরিকাতে প্রায় 1 লক্ষাধিক মার্কিন নাগরিক খ্রিস্টান ধর্ম ছেড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন। বিষয়টা বুঝতেই পারছেন, প্রতি বছর 1 লক্ষ খ্রিস্টান মুসলিম হচ্ছে। আমেরিকাতে পুরুষদের তুলনায় নারীদের ইসলাম গ্রহণের হার অনেক বেশি। তাছাড়া বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছোট মেয়ে টিফানি ট্রাম্প ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ভালোবাসার টানে তিনি লেবানিজ বংশোদ্ভূত এক মুসলিম যুবককে বিয়ে করেন এবং লেবাননের ইসলামিক সংস্কৃতি অনুসরণ করে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। যুক্তরাষ্ট্রে বর্তমানে ইসলাম 3য় বৃহত্তম ধর্ম। মার্কিন গবেষণা সংস্থা পিউ রিসার্চের তথ্য অনুযায়ী 2040 সালের মধ্যে যুক্তরাষ্ট্রের মুসলিম জনসংখ্যা ইহুদিদেরকে ছাড়িয়ে যাবে। এর প্রধান কারণ হলো মার্কিন নাগরিকদের মধ্যে ক্রমবর্ধমান ইসলাম ধর্ম গ্রহণের হার এবং মুসলিম দেশগুলো থেকে অভিবাসন। এই দুই কারণে মূলত আমেরিকাতে দ্রুত মুসলিম জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তাছাড়া আমেরিকার নিউ ইয়র্ক শহরের বর্তমান মেয়র জোহরান মামদানিও একজন মুসলিম। সাম্প্রতিক মেয়র নির্বাচনে তিনি ব্যাপক ভোটে জয়ী হয়ে মার্কিন রাজনীতির আলোচনার কেন্দ্রবিন্দুতে আসেন। আমেরিকার ইতিহাসে এটি ছিল কোনো মুসলিম প্রার্থীর মেয়র হিসেবে সর্বপ্রথম বিজয়। জোহরান মামদানির বিজয়ে বাংলাদেশিদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তিনি তার বিজয়ী ভাষণেও এই অবদানের স্বীকৃতি দেন। বন্ধুরা, বর্তমানে নিউ ইয়র্কে প্রায় 2.5 শতাধিক মসজিদ রয়েছে। সম্প্রতি নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানি শহরটিতে বসবাসরত মুসলিমদের জন্য ঈদুল ফিতর, ঈদুল আজহা এগুলো সহ অন্যান্য পবিত্র দিনকে সরকারি ছুটি হিসেবে ঘোষণা করেছেন। এই শহরের কুইন্স, ব্রুকলিন থেকে হার্লেম প্রতিটি অঞ্চলে রয়েছে ভিন্ন ভিন্ন মুসলিম সম্প্রদায়ের প্রাণবন্ত উপস্থিতি। হ্যামট্রামক আমেরিকার একমাত্র মুসলিম সংখ্যাগরিষ্ঠ শহর। মিশিগান অঙ্গরাজ্যের এই শহরটি আমেরিকায় মুসলিমদের শহর বলেই বেশি পরিচিত, কারণ এখানকার বাসিন্দাদের বেশিরভাগই মুসলিম। বর্তমানে আমেরিকার হ্যামট্রাম্পের শহরে মোট জনসংখ্যার 51% মুসলমান। একসময় আমেরিকার হ্যামট্রাম্প শহরে 90% ক্যাথলিক খ্রিস্টান বসবাস করতেন, কিন্তু সময়ের পরিক্রমায় বর্তমানে শহরটি এখন মুসলিমদের শহরে রূপান্তরিত হয়েছে। আমেরিকার মিশিগান অঙ্গরাজ্যের এই শহরটিতে বর্তমানে যেসব ব্যক্তি সিটি কাউন্সিলর হিসেবে নির্বাচিত হয়েছেন তাদের প্রায় সকলেই মুসলমান। হ্যামট্রাম্পের মসজিদগুলোতে দৈনিক 5 ওয়াক্ত নামাজের আজান ধ্বনিত হয়। সর্বশেষ আদমশুমারিতে দেখা গেছে হ্যামট্রাম্পে আরবদের সংখ্যা 23% এবং বাংলাদেশি রয়েছে 19% এবং বসনিয়া ও অন্যান্য মুসলিম প্রায় 9%। হ্যামট্রামক শহরটিতে রয়েছে বাংলাদেশিদের জন্য হালাল খাবারের দোকান। আপনি শহরের অলিতে গলিতে প্রায় দেখতে পাবেন আরবি, বাংলা ও ইংরেজি ভাষায় বিভিন্ন রকমের সাইনবোর্ড। হ্যামট্রামে বেশ কয়েকটি মসজিদও রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য মসজিদ হল ইমান ইসলামিক কমপ্লেক্স, বাইতুল মুকাররম মসজিদ, মসজিদ আল ফালা এবং আবু বকর সিদ্দিক ইসলামিক সেন্টার। তাছাড়া 2024 সালের মার্কিন জাতীয় নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত 5 জন ব্যক্তি মার্কিন আইনসভার এমপি হিসেবে নির্বাচিত হয়েছেন। আমেরিকাতে ইসলামের আগমনের ইতিহাস অনেক পুরনো। 1178 সালে মুসলিম নাবিকেরা সর্বপ্রথম আমেরিকা আবিষ্কার করেন। ইতালিয়ান নাগরিক ক্রিস্টোফার কলম্বাসকে আমেরিকা আবিষ্কারের জনক বলা হলেও প্রকৃতপক্ষে কলম্বাসের 300 বছর আগে মুসলিম নাবিকরা আমেরিকা মহাদেশ আবিষ্কার করেন, যেটা কলম্বাস তার লেখা বইয়ে উল্লেখ করেছেন। ক্রিস্টোফার কলম্বাস তার লেখা বইয়ে বলেন তিনি উত্তর আমেরিকার কিউবার একটি পাহাড়ে মসজিদ দেখতে পেয়েছেন। এ থেকে সহজেই বোঝা যায় যে
কলম্বাসের আগেই মুসলিমরা আমেরিকাতে বসতি স্থাপন করেছিল। সম্প্রতি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান উত্তর আমেরিকার সেই পাহাড়ের ওপরে আবারও মসজিদ তৈরির ঘোষণা দিয়েছেন। এজন্য তুর্কি প্রেসিডেন্ট কিউবার প্রশাসনের সাথে যোগাযোগ শুরু করেছে। অতি শীঘ্রই আবারও উত্তর আমেরিকার সেই ঐতিহাসিক মসজিদের পুনর্নির্মাণ কাজ শুরু করবে তুরস্ক। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে 2000 সালে আমেরিকায় মসজিদ ছিল প্রায় 1300টি। 20 বছর পর 2025 সালে মসজিদের সংখ্যা দাঁড়িয়েছে 4332-এর কাছাকাছি, অর্থাৎ যুক্তরাষ্ট্রে মসজিদের সংখ্যা বৃদ্ধির হার 130%। অন্যদিকে সামাজিক দিক থেকে মুসলিমদের অগ্রগতির পর রাজনীতিতেও এখন মুসলিমদের অংশগ্রহণ লক্ষণীয়। 2000 সালের পূর্বে আমেরিকায় কোনো মুসলিম কংগ্রেসম্যান বা কংগ্রেস ওয়েম্যান ছিলেন না, কিন্তু এখন 2 জন সক্রিয় কংগ্রেস ওয়েম্যান রয়েছেন, যাদের মধ্যে একজন হচ্ছেন সোমালিয়ান বংশোদ্ভূত ইলহান ওমর, অপর একজন হচ্ছেন ফিলিস্তিন বংশোদ্ভূত রশিদা তালিব। মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভা এই 2 সিনেটর ফিলিস্তিনের অধিকার আদায়ে জোরালো ভূমিকা পালন করে যাচ্ছে। তাছাড়া আমেরিকার চিকিৎসক, বিজ্ঞানী, শিল্পী থেকে শুরু করে বিভিন্ন পেশায় মুসলিমরা জায়গা করে নিতে শুরু করেছেন। এটা মুসলিমদের জন্য একটি সুসংবাদ। এছাড়া 2024 সালে মুসলিমদের প্রতি ঘৃণা থেকে সৃষ্ট অপরাধ কমেছে 42%। মার্কিন সমাজে মুসলিমদের গ্রহণযোগ্যতা ক্রমেই বাড়ছে। শুধু তাই নয়, প্রতি বছর উল্লেখযোগ্য সংখ্যক মার্কিনী ইসলাম ধর্ম গ্রহণ করছেন, যার প্রভাব পড়েছে দেশটির অর্থনৈতিক বাজার ব্যবস্থাতেও। আমেরিকাতে হালাল খাদ্য শিল্প এখন দ্রুত হারে বেড়ে উঠেছে। একই সঙ্গে আমেরিকায় হালাল খাদ্য শিল্প দ্রুত গতিতে সম্প্রসারিত হচ্ছে। 2016 সালে সেখানে হালাল মার্কেটের আকার ছিল মাত্র $20 বিলিয়ন। সেখানে 2026 সালে এসে তা দাঁড়িয়েছে $734 বিলিয়ন। ধারণা করা হচ্ছে 2032 সালে এই বাজার $1.5 ট্রিলিয়ন ছাড়িয়ে যাবে। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বেশ ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্রের জাতীয় রাজনীতিতেও গুরুত্বপূর্ণ জায়গা করে নিচ্ছেন বাংলাদেশিরা। 2024 সালের মার্কিন জাতীয় নির্বাচনে 5 জন বাংলাদেশি মুসলিম প্রার্থী সিনেটর হিসেবে নির্বাচিত হয়েছেন। তাছাড়া বাংলাদেশের সবথেকে বড় রপ্তানি গন্তব্য হচ্ছে যুক্তরাষ্ট্র। 2022-23 অর্থ বছরে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের কাছে প্রায় $10 বিলিয়ন পণ্য রপ্তানি করেছে। 1991 সালে বাংলাদেশে ম্যারিন নামক ভয়াবহ ঘূর্ণিঝড়ে প্রায় 1,38,000 মানুষ প্রাণ হারান, আর উপকূলীয় এলাকায় প্রায় 1 কোটি মানুষ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হন। এই সংকটকালে বাংলাদেশকে সহায়তা করার জন্য সবার প্রথমে এগিয়ে আসে মার্কিন যুক্তরাষ্ট্র। তখন মার্কিন সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী মিলিয়ে প্রায় 7,000 সদস্য বাংলাদেশে উদ্ধার অভিযানে অংশগ্রহণ করে। এই অভিযানকে তারা নাম দেয় অপারেশন সি অ্যাঞ্জেল, যা মার্কিন ইতিহাসে এখনো পর্যন্ত পরিচালিত সবথেকে বড় উদ্ধার অভিযান হিসেবে পরিচিত। 1994 সালে এক রিপোর্টে বলা হয়েছে, সঠিক সময়ে সহায়তার কারণে কমপক্ষে 2 লাখ মানুষ প্রাণে বেঁচে গিয়েছিল। এছাড়া প্রতি বছর হাজার হাজার বাংলাদেশি শিক্ষার্থী আমেরিকায় শিক্ষা গ্রহণের সুযোগ পাচ্ছেন। বন্ধুরা, আমেরিকাতে মুসলিমদের সংখ্যা যেভাবে বৃদ্ধি পাচ্ছে, তাতে মুসলিমদের জন্য এটি কতটা সুখবর, আর এই বিষয়ে আপনি কি মনে করছেন কমেন্টে জানান। আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সবাইকে জানিয়ে দিন।